হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বীজগণিতের রাশি তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। গতকালকের মতোই গতকালকেও আমি একটা সৃজনশীল আলোচনা করছিলাম, আজকেও আমি আরেকটা সৃজনশীল আলোচনা করব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল কত? 10। ক নং প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। খ নং প্রশ্ন দেওয়া আছে প্রমাণ করো যে x⁸ 8 - 1/x⁴ ইকুয়াল কত? 40 √6। গ নং প্রশ্ন দেওয়া আছে x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে ক নং প্রশ্ন এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপক দেওয়া আছে x² + 1/x² = 10। তাহলে দেওয়া আছে x² + 1/x² = কত? 10। এটা দেওয়া আছে। তাহলে আমরা a² + x-কে যদি আমরা a ধরি, 1/x-কে যদি b ধরি, তাহলে a² + b² অনুসৃত করতে পারি a + b - 2ab। তাহলে x উপর নিচে কাটা যাবে আর ইকুয়াল কত? 10। তাহলে -2টা যদি আমরা পক্ষান্তর করি কী হবে? +2। এরপর দেখো 12 x, আমরা উভয়কে এই বর্গটা বাদ দেওয়ার জন্য উভয়কে বর্গমূল করব। তাহলে বর্গমূল হলো √x + 1/x² বর্গমূল অফ কত? 12। 12কে ভাঙিয়ে লিখতে পারি 4 × 3। তাহলে 4-এর বর্গমূল কত? 2, আর 3 বর্গমূল হয় না, তাহলে √3। আর এখানে x + 1/x = কত? মান বের হলো কত? 2√3। আমরা একটা মান বের করলাম একটা। এরপর আমরা খ নং প্রশ্নটা একটু খেয়াল করবো সবাই। খ নং প্রশ্নটা কী দেওয়া আছে? খ নং প্রশ্ন দেখো, খ নং প্রশ্ন দেওয়া আছে x⁸ 8 - 1/x⁴ ইকুয়াল কত? 40 √6। এটা হলো খ নং প্রশ্নের উত্তর বের করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে যে উদ্দীপকটা দেওয়া আছে, ওই উদ্দীপক থেকে আমরা এটার মান বের করব। যেমন দেখো x² + 1/x² মান কত? 10। তাহলে এখন আমরা প্রথম ক নংয়ে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি, a² + b² অনুসিদ্ধান্ত হলো a + b² - 2ab। a² + b² অনুসিদ্ধান্ত দুইটা, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাসের। তাহলে a² + b² অনুসিদ্ধান্ত বের করে a - b² + 2ab ইকুয়াল কত? 10। আমরা a - b² মান কেন বাইর করছি? কারণ হলো আমার কাছে প্লাসেরটা আছে, যদি আমি এখানে আরেকটা দরকার তাহলে মাইনাসেরটা দরকার হবে, সেই কারণে আমি মাইনাসেরটা বাইর করতেছি। তাহলে a - b +2টা পক্ষান্তর করলে কী হবে? -2। তাহলে উভয়কে রুট করছি, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে √8। x - 1/x = কত? 4কে ভাঙে 12 মতন এইটাকে আমরা 8কে ভাঙিয়ে লিখব কত? 4 × 2। তাহলে 4-এর বর্গমূল কত? 2, আর 2-র বর্গমূল হয় না, তাহলে √2। এখন আমরা বাম পক্ষে লিখব x⁸ - 1/x⁴। এটা লিখব x⁴টা x⁸ নিচেও আছে, 1-এর নিচেও আছে। তো আমরা এটা ভাঙিয়ে লিখলে x⁴ এখানে 4টা কাটা যাবে, আর থাকবে কত? 4টা -1/x⁴। এটা যেভাবে সেভাবে। তাহলে আমরা এখানে x² লিখতে পারি, -1/x² লিখতে পারি। তাহলে এখন x²কে যদি আমরা a ধরি, 1/x²কে যদি আমরা b ধরি, তাহলে a² - b² হচ্ছে a + b × a - b। তাহলে এরপরে x² + 1/x² মান কত পেলাম? 10। তাহলে a² - b² সূত্র হয়, যেহেতু আমরা জানি a² - b² অনুসিদ্ধান্ত নেই, তাহলে a² - b² সূত্র হবে a + b × a - b। x + 1/x এর মান কত পেলাম? 2√3। আর x - 1/x এর মান কত পেলাম? 2√2। সবগুলো গুণ করলে কত হয়? 2 × 2 = 4, 4 × 10 = 40, 3 × 2 = কত? 6 √6। এটা হলো আমাদের খ নংয়ের প্রশ্ন উত্তর। গ নং প্রশ্নটা একটু খেয়াল করো। গ নং প্রশ্নে আমাকে মান বের করতে হবে কত? x⁵ - 1/x⁵ এর মান বের করতে হবে। এখন আমরা এইটার মান বের করতে হলে আমাকে একটু রাফে একটা সবাই একটু রাফ খেয়াল করতে হবে। রাফ খেয়াল করলে এটা সহজে বুঝতে পারবা।
যেমন আমরা যদি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x⁵ লিখি, এটাকে আমরা ভাঙিয়ে কীভাবে লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার প্লাস 1/x² x³ মাইনাস 1/x³ লিখতে পারি, প্লাস লিখতে পারি মাইনাস x মাইনাস 1/x। কেন আমরা এটা লিখব, এটার ব্যাখ্যাটা হলো কেন লিখব এটা। এখন আমি যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে এটা কীভাবে বের হয় দেখো, x⁵ মাইনাস 1/x⁵ বের হয় কি না এটাকে ব্যাখ্যা করলে। যেমন তাহলে আমরা x² দিয়ে যদি x³ আমরা গুণ করি কত হবে, x⁵ প্লাস মাইনাসে মাইনাস, x² কে যদি 1/x³ গুণ করি কী হবে, x² ইন্টু 1/x³ প্লাসের প্লাস, 1/x² কে যদি x³ গুণ করি কী হবে, x³ ইন্টু 1/x², আর প্লাস মাইনাসে মাইনাস 1/x⁵ মাইনাস x প্লাস 1/x। এখন আমাদের দেখো x⁵ মাইনাস x নিচে একটা বেশি, তাহলে 1/x প্লাস x উপর একটা বেশি মাইনাস 1/x⁵ মাইনাস x প্লাস 1/x, তাহলে এটা কাটা যায় আর x কাটা, তাহলে আমাদের থাকে কি x⁵ মাইনাস 1/x⁵, তার মানে আমরা x⁵ মাইনাস 1/x⁵ এর বিপরীতে লিখতে পারি x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³ মাইনাস x মাইনাস 1/x, এই মানটা লিখতে পারি। তাহলে এখন গ নঙ্গে প্রমাণ করতে হবে, তাহলে এখন x⁵ মাইনাস 1/x⁵, এটার বদলে আমরা কি লিখতে পারি, একটু আগে দেখিয়েছিলাম, একটু হলে x² প্লাস 1/x² লিখতে পারি, x³ মাইনাস 1/x³ লিখতে পারি মাইনাস x মাইনাস 1/x, এটা লিখতে পারি আমরা। এখন দেখো এটা যদি এভাবে হয় তাহলে এখানে a² প্লাস 1/x² প্লাস 1/x² মান 10 দেওয়া আছে, আর a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত কি আমরা জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, কেমন, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে, 2√2, আমরা যেটা ক্ষতে বের করলাম, কেমন। এরপর দেখো এখানে 10 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস 1/x এর মান কত বের করলাম, 2√2 হোল কিউব প্লাস 3 x কাটা যায়, এর মান কত 2√2, তাহলে মাইনাস 2√2। এখন দেখো 2√2 উপরে কত আছে, কিউব আছে, তাহলে 2 কয়টা, 3টা, তাহলে 2 যদি 3টা হয়, 2 যদি 3টা হয় কত হয়, 8, 2√2, কেমন, প্লাস 3 দুগুণে কত 6, 6√2 মাইনাস 2√2, কেমন, তাহলে 10 ইন্টু 8 দুগুণে কত 16√2 প্লাস 6√2 মাইনাস 2√2। এখন আমরা যদি 16 আর 6 যোগ করি কত হয় 22, 10 ইন্টু 22√2, তাহলে মাইনাস কত 2√2, তাহলে কত হবে এখানে আমরা যদি 22 ইন্টু 10কে গুণ করি কত হয়, গুণ করলে হবে 220, তাহলে 220√2 মাইনাস 2√2, তাহলে কত হবে, তাহলে আমাদের অ্যান্সারটা বের হলো কত, 218√2, এটা হলো প্রমাণিত। এখন এই অঙ্কটা অনেক সহজ, এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি এই অঙ্কটা খুব সহজে পারবো, কেমন। তাহলে এটা আরেকবার আমি বলতেছি কীভাবে হয়েছে, কেমন। দেখো এখন এখানে দেখো আমরা যদি x⁵ মাইনাস 1/x⁵ এর বিপরীতে আমরা লিখতে পারি যে x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³ মাইনাস x মাইনাস 1/x, কেমন। এখন আমরা যেমন x² প্লাস 1/x² এর মান কত 10,
আর এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান তো নেই, তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান অনুসিদ্ধান্ত আমরা বাইর করছি, যেহেতু মান নির্ণয় অথবা প্রমাণের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত হয়, সেই কারণে আমরা এখানে অনুসিদ্ধান্ত বের করছি। তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবের এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা খ হতে পেলাম 2√2। এরপর দেখো তাহলে 10 ইন্টু, এরপর এর মান কত পেলাম 2√2, তাহলে হোল কিউব প্লাস 3 কাটা যায়, তার 3 ইন্টু এর মান কত 2√2, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, তাহলে মাইনাস 2√2। এখন এখানে দেখো তিনটা যদি আমি তিনটা গুণ করি তাহলে কত হয় 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, আর যদি √2 যদি তিনটা গুণ করি, √2 তিনটা গুণ করলে √2 দুইটা মিলে একটা 2 আর 2√2, কেমন, তাহলে কত প্লাস 3 দুগুণা কত 6, 6√2 ব্র্যাকেট দিলাম মাইনাস 2√2। এখন 8 দুগুণা কত 16, 16√2 প্লাস 6√2 যোগ করলে কত হবে 22√2। দুটোটা গুণ করলে যেহেতু গুণ প্রক্রিয়া আছে, গুণ করলে কত হবে 22 ইন্টু 2 গুণ করলে কত হবে 220√2 মাইনাস 2√2। এখন 220√2 থেকে যদি 2√2 যায় থাকে কত 218√2, তাহলে আমাদের অ্যান্সারটা কত 218√2। এই নিয়ম অঙ্কটা করার চেষ্টা করবা, আশা করি খুব সহজে পারবা। ওকে, সবাইকে ধন্যবাদ।